আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা ৩ জন সূর্যোদয় দেখব। যদিও সূর্য উঠে গেছে আর এদিকে স্নেহার ঘুম ভাব, মানে ঘুম এখনো ভাঙে নাই। তো আমি সবার আগে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম। নেওয়ার পরে স্নেহা ইভানাকে ডাক দেওয়ার পরে ওরাও উঠে গেছে। এখন আমরা বের হয়ে যাব। আশেপাশে কোনো মানুষ নেই। সকাল ৬টা তখন। তো আমরা ঘুম ভাব নিয়ে চলে যাচ্ছি হচ্ছে সমুদ্র দেখতে। আসলে রাতে প্ল্যান করেছিলাম যে আমরা আজকে সকালবেলা সমুদ্র পাড় যাব, ইচ্ছামতো মজা করব আর সূর্যোদয় দেখব। তো সবাইকে রিকোয়েস্ট করছিলাম, কেউ রাজি হয়নি। সবাই বলতেছে না ঘুমাবো, এত সকালবেলা ঘুম থেকে উঠার কোনো প্যারা নাই। কিন্তু আমরাও উঠে গেছি। আসলে সবাই আবার এটাও বলছিল যে উঠবা সুন্দর মতো আস্তে করে বের হয়ে যাবা, আমাদের ডিস্টার্ব করবা না। এই কথাটা যদিও আমাকে বলছে আমি জানি। তারপরও আমার সৈন্যবাহিনী নিয়ে আমি বের হয়ে গেলাম। কারণ আমার প্রপোজালটা শুধু ওরা ২ জন অ্যাকসেপ্ট করছে। প্ল্যানটা যেহেতু আমার ছিল। আর সমুদ্রের পাড় গিয়ে আমি সেই মজা করেছি। মানে আমি ইচ্ছামতো রিলস বানাইছি, ইচ্ছামতো ছবি তুলছি আর অনেক বাধাহীন ঘোরাঘুরি করেছি। কারণ সবসময় দেখা যায় আমাদের খুঁটিনাটি, মানে আমাদের ৩ জনের খুঁটিনাটি ধরে মিম আর ইভানা। এটা করো না, ওটা করো না। কিন্তু আমরা আজকে ফ্রি ভাবে ঘুরতেছি। এই যে বুড়ি একদম নিঃশ্বাস নিতেছে, একদম চুল ছেড়ে সমুদ্রের পাড়ে ঢিং করে অনেক মজা করতেছি। এই মজাটাই আমরা মিস করতেছিলাম এই ৪ দিন ধরে। তো আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম। আর আ যা যেটা মন চাইছে সেটাই করতেছিলাম। পরে স্নেহাকে বলতেছি, "তুমি চুপ কেন? তুমিও মজা করো।" ওর আসলে ঘুম মাত্র ভাঙছে। এতক্ষণ দাঁড়ায় ছিল, ঘুম ভাবছিল। পরে ওরে বললাম, "একটু ছবির পোজ দে।" ও গিয়ে একদম সমুদ্রের মধ্যে গিয়ে ভিজতেছে। আমি বলছি, "ভিজো না।" তো ওর দেখা দেখি আমিও ভিজে গেলাম। তো এই জিনিসগুলা খুব মজা লাগতেছিল। আমি জানি যে হোটেলে যাওয়ার পর আমাদের বকা খেতে হবে। কিছুই করার নাই, আমাদের ভালোই লাগতেছিল। তো এই যে ভিজা কাপড়-চোপড় নিয়ে এখন বাই বলে চলে যাচ্ছি সমুদ্রের পাড়ে। তো এখানে যখন যাইতেছি তখন আমাদের মায়া লাগতেছিল। বারবার ফিরে তাকাইতেছিলাম, বলতেছিলাম যে, "আরেকটু ঘুরি।" তো প্রচুর রোদ উঠে গেছে। তখন সকাল ৭টা ৭:৩০ বাজে। প্রায় ১-১.৫ ঘন্টাই ছিলাম, বেশিক্ষণ ছিলাম না। ওমা! আসার সময় মনে হইছে আমি তো আচার কিনি নাই। বাসায় গেলে সবাই আচারের কথা বলব। তো আচার কিনতে যাবো মতো আমরা আবার চুসকামি করতেছিলাম, গসিপ করতেছিলাম যে ওরা আসলো না। ওরা যে কি মিস করলো সেটা তো ওরা বুঝে নাই। পরে আচারের দোকানে গিয়ে আচার নিতেছিলাম। বার্মিজ আচার, তারপরে হচ্ছে এই যে নানান রকমের আচার। আর এখান থেকে হচ্ছে একটা বালাচাও নিছি ভাইয়ার জন্য, মানে হাসান ভাইয়ের জন্য। তো এই যে আমি আচারগুলো নিয়ে নিলাম। নেওয়ার পরে আবার চলে যাব হচ্ছে শামুকের দোকানে, ঝিনুক যেখানে নামসহ শামুক পাওয়া যায়। তো এখান থেকে ২ টা ঝিনুক নিলাম নামসহ। পরে আমরা রিকশায় উঠলাম। আর রিকশায় উঠে তো সেই মজা করতেছিলাম। আবার মেসেজও রাখছিলাম আ ইলাইনা, কেয়া ওদের জন্য যে আমরা কি পরিমাণ মজা করেছি তোমরা দেখো। তোমরা কি মিস করছো সেটাই তো বুঝবা না। আর জানি ভিডিওগুলা পরে দেখবে, সেজন্য ওদের জন্য আরকি এই মেসেজটা রাখতেছিলাম। আর রিকশায় চড়তে আমার এত ভালো লাগতেছিল। আমরা ৩ জনে এটা সবসময় করে থাকি। কোথাও গেলে ৩ জনে একসাথে রিকশায় উঠি। এটা কখনো মিস হয় না। কেমন লাগে? কেন জানি আমিও ওদের মতো বাচ্চা হয়ে যাই। তো এই যে আমরা রিকশায় চড়ে প্রায় হোটেলের কাছে চলে আসছি। আর রোদের ভিতরে হাঁটতে মন চাচ্ছিল না। এত কাছে হলেও কোনো প্রবলেম নাই। আমরা রিক্সা দিয়ে আসলাম। তো আসার পরে নিচে এখানে ভালো লাগতেছিল। আর আশেপাশে কোনো লোকজন ছিল না। তো এখানে দাঁড়িয়েও কয়েকটা ছবি তুলে নিলাম। পরে লিফটার এখানে আসলাম। ফকিন্নির মতো হয়ে গেছি। একটু আগে কেমন ছিলাম আর এখন কেমন লাগতেছে। তো আমরা প্ল্যান করছি যে গিয়ে আমরা জানালার পর্দা-টর্দা সরায় দিব, আলো দিয়ে দিব। ওরা এমনিতেই ঘুম থেকে উঠে যাবে। তো যেই কাজ সেই কথা। এখন এই যে যেই কথা সেই কাজই করলাম। তো গিয়ে প্ল্যান করতে চুপে ১ম এ রুমে ঢুকলাম। ঢুকার পরে এই যে পর্দা সরাই দিলাম আর ওদের ঘুম ভেঙে গেছে। তো আজকে ফার্স্ট টাইম আমাদের আ একসাথে ব্রেকফাস্ট করব। মানে একসাথে ব্রেকফাস্ট করা হবে। আজকে আমাদের সাথে ছেলেরাও ব্রেকফাস্ট করতে যাচ্ছে। তো এই জিনিসটা আমাদের খুব ভালো লাগছে। ৪ দিন, মানে ৩ দিন আমাদের এমনিতেই গেছে। ৪ দিনের দিন ওরা আমাদের সাথে ব্রেকফাস্ট করতেছে। ভাবা যায়? তো অনেক মজা করে অনেক এনজয়ের সাথে খাবারগুলো খেলাম। আলহামদুলিল্লাহ। তো টাটা।